হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মানি ইজ ইম্পর্টেন্ট ব্রো। আজকে একটু আগে না আমি জোহরের নামাজ পড়ছি, ধরেন 1:30টার দিকে জোহরের নামাজ পড়ছি। একটু আগে আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম। সো টাইমটা না খুব ঠুস করে চলে গেছে, এরকম একটা মনে হইতেছে। আপনাদের সাথে এরকম হয় কি না, যে ধরেন আজকে শুক্রবার ছিল, আবার কালকে শুক্রবার, বা এই তো রোজা পার করে ঈদ হইল, এই আবার কুরবানি চলে আসছে, আর কুরবানি শেষ মহরম চলে আসছে, আরে মহরম শেষ আবার আবার রোজার ঈদ চলে আসছে। এই জিনিসটা আপনাদের সাথে হচ্ছে কিনা বা ঘটে কিনা, হয়তো কেউ আমার সাথে মিলাইতে পারবেন ব্যাপারগুলো। এটা অনেকেই এভাবে বলে যে এটা নাকি কেয়ামতের আলামত, যে আপনার বছর যাবে মাসের মতো, মাস যাবে আপনার দিনের মতো, দিন যাবে আপনার ঘন্টার মতো। সো এই ব্যাপারটা নিয়ে আমি আসলে খুব বদার ছিলাম বেশ কিছুদিন যাবৎ। দেন আমি একটা বই পাই, বইটার নাম টাইম ম্যানেজমেন্ট। লিখেছেন ইসমাইল কামদার। এটা একজন ইন্টারন্যাশনাল লেখক। এটা মানে আপনার অন্য ভাষায় বই ছিল, এটা বাংলাতে আর কি তর্জমা করা, বাংলাতে ট্রান্সলেট করা। তো এই বইটাতে আসলে ব্যাপারটা এইভাবেই লেখা, আমি যেভাবে বললাম এই বইতে এইভাবে লেখা, যে টাইম আসলে এইভাবে চলে যাচ্ছে কিভাবে। তো এই ব্যাপারটা এই অথর যেভাবে এক্সপ্লেন করলেন যে এই জিনিসটা কেন হচ্ছে, মেনলি যে ব্যাপারটা অথর বললেন সেটা আমাদের টাইমে বরকতটা নাই, আমাদের টাইমে বরকত চলে গেছে। আমি একটা আর্টিকেল পড়তেছিলাম আজ থেকে বেশ কিছুদিন আগে। তো এখানে এরকম ছিল যে নর্মালি বাংলাদেশের একদিন আর মদিনার একদিনে কিন্তু পার্থক্য আছে, মানে সেই কিন্তু 24 ঘন্টাই, পার্থক্য এখানে নাকি আপনার একদিন প্রায় 1.5 দিনের মতো পায়। মানে ওইখানে টাইমে একটা বরকত থাকে। বা অনেক ইসলামিক লেখক বা রাইটারদের যখন জীবনী পড়ি, তখন তারা জীবনী দেখি 300 বই 500 বই লিখে ফেলছে। বাট আমি যদি আমার লাইফ টাইমে ওই বইগুলো পড়ে শেষ করতে চাই, আমি কিন্তু এটা পারবো না, কারণ ওই টাইমটা কিন্তু আমার কাছে নাই। বাট ওই লোক কিন্তু লিখে গেছে। তো ব্যাপারটা চিন্তা করেন, যদি তাদের টাইমে যদি বরকত না থাকতো, তাহলে তারা আসলে কীভাবে লিখতেন। তো এখন সমস্যা সেটা আমার টাইমে বরকত নাই, বা আমার টাইমগুলো ঠুস করে চলে যাচ্ছে। তো এটা আমি কিভাবে সর্ট আউট করতে পারি, বা কিভাবে এটা চেঞ্জ মানে আমার জন্য ভালো করতে পারি, এই ব্যাপারটা কিভাবে আমি করতে পারি। তো আমি এই বইটা পড়লাম, সাথে আমি আরও কিছু বই বা আরও কিছু পডকাস্ট ভিডিও এগুলো আমি কনজিউম করলাম। মেইনলি আমি দুইটা এলিমেন্ট পাইছি, যে দুইটা এলিমেন্ট ইউজ করলে আমি মনে করি যে টাইমটা ম্যানেজ করা পসিবল হবে। প্রথম সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমি কিন্তু কখনোই, আপনি কিন্তু হয়তো কখনোই চান নাই যে আল্লাহ আমার সময়ে বরকত দান করুন, বা আমার সময়টা আপনি বাড়িয়ে দিন। সো এইভাবে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার সময়টাকে আপনি বরকতময় করে দিন। তাহলে দেখবেন কি আপনি ওই 1 ঘন্টাই পাচ্ছেন, কিন্তু 1 ঘন্টায় আপনি অনেক কাজ করে ফেলতে পারতেছেন। অ্যান্ড সেকেন্ডলি, টাইমটাকে ট্র্যাক করা। টাইম ট্র্যাক করতে আমি বোঝাচ্ছি যে আপনি কোন টাইমে কী করতেছেন, এটা একটা ছক আকারে লেখা। অ্যান্ড দেন এটা অ্যানালাইজ করা, যে আপনি ধরেন 10টা থেকে 2টা পর্যন্ত আপনি কী কাজ করছেন, দেন 2টা থেকে 5টা পর্যন্ত আপনি কী কাজ করছেন, দেন 5টা থেকে 8টা পর্যন্ত কী কাজ করছেন, এবার ট্র্যাক করা। অ্যান্ড দেন ওই ট্র্যাক করে আপনি কোন টাইমটা ফাও ইউজ করছেন, কোন টাইমটা ফেসবুক স্ক্রল করে শেষ করছেন, কোন টাইমটা আপনি আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন, কোন টাইমটা আপনি অফিসে কাজ করছেন, এটা একটু ট্র্যাক করা। দেন এখান থেকে একটা রেজাল্ট বের করা, যে আমি আসলে এই টাইমটা নষ্ট করতেছি, অ্যান্ড আমি এই টাইমটা এইভাবে ইউজ করতে পারি। পরবর্তী আমি আরও কিছু টিপস দিব, যেটা আমি এই বই থেকে পেয়েছি। আপনারা এই বইটা আমি রিকমেন্ড করি, আপনারা চাইলে পড়তে পারেন, খুবই চমৎকার একটা বই। আর তাছাড়া আমি এই বইয়ের উপর একটা রিভিউ রেকর্ড করব, প্লাস আমি আরও কিছু আমার লাইফে ইমপ্লিমেন্ট করা টিপস দিব, যেটা আপনাকে টাইম ম্যানেজ করতে হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন, আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।